হাই, আমি হর্ষিত। নামটা একটু আনকমন হলেও মানুষটা ভীষণ কমন। মানে আমার লাইফটা আর 4-5টা সাধারণ ছেলের মতনই। অবশেষে 4 বছর পর প্রিয় মানুষটার থেকে ধোকা খেয়ে বোকা হয়ে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম ভিডিও করতে। ফাইনালি ভুল মানুষটার মায়া কাটিয়ে দেখতে চললাম ফুল। মানে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে খিরাই, যার দূরত্ব তারকেশ্বর থেকে মাত্র 147 কিলোমিটার, আর যেখানের পপুলেশন হচ্ছে 2082 জন। তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কি ভাবছো ট্রেনের ভেতরে এইভাবে দাঁত মাজছি কেন? আসলে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রেন ধরার চক্করে দাঁত মাজারও টাইম পাইনি। আর এখন বাজে ঘড়িতে 3:50। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা প্রায় একদমই ফাঁকা ছিল, মাত্র কয়েকজন ছিলাম। আর আজকে আমার সাথে আছে এই যে মধুসূদন, তবে দত্ত না, এর নাম মধুসূদন সরকার। আর আমাদের দুজনের গল্পটা কিছুটা একই, মানে এক থা রাজা এক থা রানী, बीच में रानी का कोई और पसंद आ गया, बस খতম কাহানি। মানে অনেকটা সিনেমার মতনই আর কি। এই দেখো তোমাদের সাথে বকতে বকতে হাওড়াতে নেমে পড়েছি। আর এখন সময় হচ্ছে 5:30। এবার টিকিটটা কেটে আমাদের যেতে হবে 13 নম্বর প্ল্যাটফর্মে, কারণ মেদিনীপুর লোকাল ধরতে হবে খিরাই যেতে গেলে। আর মেদিনীপুর লোকালটা বেশিরভাগ টাইম 13 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তারপরে 13 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কিছু খাবার কিনে নিলাম। তারপরে এই রুটি খেতে খেতে সামনের দিকে এগোলাম। তারপরে দেখি সঙ্গে বিস্কুটও আছে, তারপরে বিস্কুট খেলাম। তারপরে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসবে। এই যে কেক খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি, কেক খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের কেক শেষ হয়ে গেল কিন্তু ট্রেন এখনও এলো না। ট্রেন আসতে লেট করছে দেখে কি আর করবো, দুজন মিলে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো। আর আজকের সকালটা একটু বেশি সুন্দর ছিল। এরকম জানালার পাশ দিয়ে রোদ এসে গায়ে পড়ছে, মানে ভিউটা জাস্ট অসাম। হাওড়া স্টেশন থেকে খিরাই স্টেশনের দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। আর এই 76 কিলোমিটারের মধ্যে মোট 20টা স্টেশন পড়বে। ট্রেনে করে খিরাই যেতে টাইম লাগে মোটামুটি 2 ঘন্টা, কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল তার জন্য আমাদের টাইম লেগেছিল 2.5 ঘন্টা। দিস ইজ দ্য মর্নিং ভিউ গাইজ। আর এই দিকে আমাদের হিরো গেটের কাছে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। এইভাবে কেউ রিলস বানাবে না, কারণ এগুলো খুব ঝুঁকিপূর্ণ। এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি নেমে পড়লাম খিরাই স্টেশনে। স্টেশনে নেমে প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, মানে সামনের দিকে নেমে পড়েছিলাম কিন্তু আমাদেরকে যেতে হবে পেছন দিকে। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশনের শেষের দিকে। সো এবার এই রাস্তাটা ধরে নেমে যেতে হবে। এখান থেকে নিচেতে দেখো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা যদি চাও এখান থেকে গাড়ি করেও যেতে পারো, যার জন্য গাড়িতে গেলে হয়তো 20 টাকা নিতে পারে। বাট আমার কাছে পয়সা ছিল না, বুঝতেই পারছো গরিব মানুষ, সেই জন্য হেঁটে যেতে হলো। তবে রাস্তাটা হেঁটে যেতে গেলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, 20-25 মিনিটের ওপরে লেগে যাবে। যদি কাছে পয়সা থাকে তাহলে গাড়ি করে যাই বেটার, কারণ এই রাস্তায় যদি হেঁটে ক্লান্ত হয়ে যাও ভেতরে গিয়ে বাগানে বেশি ঘোরাঘুরি করতেই পারবে না। আর যেতে যেতে তোমরা রাস্তার ধারে এরকম অনেক ফুলের দোকান দেখতে পাবে, যেখানে বিভিন্ন ধরনের ফুল তারা বিক্রি করছে। A few moments later. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বালের মতো হতো আমার। এত কষ্ট করে ফুল না দেখতে এসে যদি একটা ভালো মেয়ে পড়াতাম, সে আমাকে রোজ দিত। এত কষ্ট করে হেঁটে হেঁটে ফুল দেখতে আসার কোনো মানই হয় না। তার চেয়ে একটা ভালো মেয়ে পড়াও, সেই মেয়েটা তোমাদেরকে ফুল দেবে, জীবনে ফুল দিয়ে আলোকিত করে দেবে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस A few minutes later. অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি পৌঁছলাম বাজারটার কাছে। এখানে মেনলি বিভিন্ন ফুলের দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান তোমরা দেখতে পাবে। আর এর ঠিক পাশটাতে আছে বিভিন্ন ফুলের বাগান। তো চলো বেশি দেরি না করে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখায়।
মোটামুটি এখানে পুরো বাগানটা ঘুরে দেখা হয়ে গেছে। এবার মেনলি যাব হচ্ছে ওই যে দূরে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজটার ওপারে, কারণ ওখানে আছে চন্দ্রমল্লিকার বাগান। এখানে স্থানীয় লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম। এবার মেনলি যেতে হবে আমাদের ব্রিজটার ওপারটা করে, ওখানে সাঁকো আছে, ওই সাঁকো ধরে ওপারে যেতে হবে। ওর ওপারে মেনলি আছে চন্দ্রমল্লিকার অনেক বড় বড় বাগান আছে শুনলাম। আর এই মধুসূদনটা শুধু ফটো তোলার চক্করে আমার থেকে পিছনে পড়ে যাচ্ছিল, মানে ফটো তুলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না ওর ফটো তোলা। ফুলগুলো অনেকদিন আগে থেকে হয়েছে তো, তার জন্য দেখো শুকিয়ে গেছে, এই সব ফুলগুলো শুকিয়ে গেছে। মেনলি এখানে বললো যে টাইমটা থেকে ডিসেম্বর থেকে লোকজন আসা স্টার্ট হয়। এবার তোমরা যদি আসতে চাও তাহলে ডিসেম্বর থেকে আসতে পারো, কারণ ডিসেম্বর থেকে এখানে স্টার্ট হয়। এটা হচ্ছে মেন মেলা, এই যে এটা হচ্ছে মেন মেলাটা, মানে এইখানটা করে মেন বাজারটা, ঠিক আছে। আর এখানে সব গাঁদা গাছ, সব এইসব বিভিন্ন ধরনের ফুল আছে, আরও রং বেরঙের বিভিন্ন ফুল হয়, বাট রং বেরঙের ফুলগুলো এখন সব শুকিয়ে গেছে, কারণ আমরা এমনিতে অনেকটা লেট করে এসেছি। তোমরা ডিসেম্বরে এলে মোটামুটি সব রকমের ফুল দেখতে পাবে। আর এখান থেকে গোলাপ বাগান আছে, গোলাপ বাগানটা বললো 10 কিলোমিটার দূরে, ঠিক আছে। গোলাপ বাগানটা যেতে গেলে মোটামুটি 10 কিলোমিটার মতো দূরে যেতে হবে। চারিদিক ঘোরাঘুরি করে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখন খেতে চলে এসেছি ঘুগনি আর পরোটা। এখানে পরোটাগুলো 10 টাকা করে পিস নিয়েছিল, আমরা হচ্ছে 2 পিস নিয়েছিলাম, 2 পিস হচ্ছে 20 টাকা, আর তার সাথে দিয়েছিল এরকম ঘুগনি। তারপরে ঘুগনি আর পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম আবার চন্দ্রমল্লিকা বাগান দেখার উদ্দেশ্যে। এই যে এবার আমাদের দুটো ব্রিজের এই যে মাঝখান দিয়ে যেতে হবে, আর নিচে যে নদী আছে, নদীর ওপরে যে সাঁকো দিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। আর এই যে নদীটা আছে, এই নদীটা মেনলি বর্ষাকালে পুরোটা ভর্তি হয়ে যায়, আর আশেপাশে এলাকা পুরোটা বন্যা হয়ে যায়। তারপরে এই যে তাড়াতাড়ি করে ওপারে চলে গেলাম, আর তারপরে এপারে এসে এরকম লাল মাটির রাস্তা ধরে হাঁটতে থাকলাম। অনেকটা হাঁটার পর বাগান না দেখতে পেয়ে মনের দুঃখে দুজন মিলে একটু গান করে নিলাম। পান্ডে জি কা বেটা হুঁ, अरे शाबाश का गाना है, मस्त गाना है, अरे नाचो रे सब लोग। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম ফুলের বাগানটায়। তোমরা জাস্ট এখানের ভিউটা দেখো, চারিদিকে শুধু ফুল আর ফুল। তোমাদেরকে একটা দামি কথা বলি, দেখো এই যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটা কত সুন্দর ছিল দেখতে, তার জন্য কান্নাকাটি করে না কত কিনা করি, কিন্তু দেখো প্রকৃতিতে সত্যি বলতে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ওই পরের মেয়ের চেয়ে সত্যি বলতে অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর জিনিস, মানে সত্যি অসাম। মানে একটা টাইম আমারও ওরকম ছিল, বাট এখন ভাবছি সব ভুল। আলটিমেটলি সবই হচ্ছে ফুল। এই যে মানে ফুল এমনই একটা জিনিস না, মানে ইমোশন বন্ধুরা, সব ইমোশন ফুল হলো। ভাই পরের মেয়ে কে কত সুন্দর, তার চেয়ে আমার হচ্ছে এই ফুলই সুন্দর। তো আমরা অন্য একটা বাগানে চলে এসেছি। এই বাগানটা আগের বাগানটার চেয়ে অনেকটাই বড়, শুধু সারি সারি ফুল গাছ। বাড়ি যেতে আর ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। তো এখানে চারিদিকে ফুল আর ফুল, মানে এই বাগানটা অনেকটা বড়, দেখো অনেকটা বড়, যত দূর চোখ যাবে শুধু ফুল আর ফুল, অনেকটা বড় এই দিকটা। পরের বছর যদি আসি একটা গোটা দিন এখানে কাটিয়ে যাবো। দেখো চারিদিকে ফুল, যত দূর চোখ যাবে শুধু ফুল। এরপরে প্রকৃতির মায়া কাটিয়ে আমাদের বেরিয়ে পড়তে হলো বাড়ির উদ্দেশ্যে, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি ফার্স্ট ট্রেন ধরে, আর এর চেয়ে বেশি লেট করলে বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে। আর ওই যে ওইদিকে গোলাপ বাগান ছিল, মানে অনেক কিছু ফুলের বাগান না দেখে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের ট্রেনের টাইম হয়েই এসেছিল। এরপরে রাস্তায় দেখলাম একটা কাকু আইসক্রিম বিক্রি করছে, আর সেখান থেকে এরকম আইসক্রিম নিয়ে নিলাম। এটা হচ্ছে 50 টাকা করে নিয়েছিল, আর এটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল। তাই দুজনে আইসক্রিম খেতে খেতে হাঁটতে লাগলাম স্টেশনের দিকে। হেভি খেতে, হেভি। ভাগ্যিস গার্লফ্রেন্ড নিয়ে আসিনি, নাহলে দুটো খাওয়াতে হতো, সেই স্বাদ। আর এইগুলো কিনতে গিয়ে একটা ট্রেন বেরিয়ে গেছে, যাবো হচ্ছে ওই দিকে, আমাদের ট্রেন আসবো ওই দিক থেকে। এটা নিল হচ্ছে 50 টাকা নিল, আর তারকেশ্বরে যদি এটা হতো এটা মোটামুটি 100 টাকা দাম নিয়ে নিত, ঠিক আছে। এর বউকে দেবে বলে একটা কিনেছে, ঠিক আছে। अच्छा তো চলো দেখি এখন ট্রেন কটায় আছে। বাড়ি যেতে 4টে-5টে বেজে যাবে, সকালে ফার্স্ট ট্রেন ধরে বেরিয়েও 4টে-5টে বাজছে। যাদের দূরে বাড়ি তাদের মোটামুটি একটা দিন স্টে করে এখানে থাকতে হবে মোটামুটি, তাহলে একটা দিন যদি হাতে নিয়ে আসা তাহলে হবে। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য প্রচুর সুযোগ এখানে, অনেক অনেক কম দামে এখানে खत्म बाय बाय टाटा गुड बाय गया। ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, সবেতে অনেক কম টাকা হয়ে যাবে। আর যাদের বিয়ে হবে
ঠিক আছে, তারা যদি আগের দিন এখানে কন্ট্যাক্ট করে চলে আসে, অনেক কম দামে ফুল সজ্জার খাট থেকে শুরু করে সব কিছু সাজিয়ে দেওয়া হবে। মানে কম টাকায় পুষ্টিকর ফুল পেতে গেলে এই ক্ষীরায় আসতে হবে, ঠিক আছে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন এলো, মানে ক্ষীরাই থেকে হাওড়া যাওয়ার ট্রেন। ট্রেনে উঠে দেখতে পেলে এরকম চপ বিক্রি হচ্ছে, মেনলি এটা 5 কুড়ার চপ। চপগুলো 10 টাকা করে পিস নিয়েছিল, কিন্তু অতটাও ভালো খেতে ছিল না, বাট অনেক ঝাল ছিল চপটা, প্রচুর ঝাল, প্রচুর মানে প্রচুর ঝাল। মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঝাল ছিল চপটা। এরপরে চপ খাওয়া কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আসার পর এরকম লম্বা ভিড় কাটিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম তারকেশ্বর লোকাল ধরার জন্য। তারপরে ট্রেনে উঠে এরকম লোকাল ট্রেনের হিরোদের মতো গেটের কাছে দাঁড়িয়ে স্পাইডারম্যানের মতো ঝুলতে ঝুলতে আর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। এবার থেকে আমি এই চ্যানেলে প্রত্যেক মাসে 2টো করে ব্লগ আপলোড করব। আর তোমাদের যদি ফানি ভিডিও দেখতে হয় তাহলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ 1K খুব কাছাকাছি আছি আমরা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।